হাই সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নাই রে ভাই। সেজন্য কালো চশমা লাগিয়ে নিয়েছি। আশেপাশে যা ঘটছে ऐसा मत करो मेरी जान। लाइफ में कुछ এখন अच्छा करो यार। রাজনীতি মানে নেটফ্লিক্সের যে সিরিজ হয় না, সেই সিরিজের থেকেও টুইস্টফুল। আর এখানে রাজনীতি মানে ডেমোক্রেসি না, এখানে রাজনীতি মানে WWE। বলছে বাংলা বাঁচাও, একদল বলছে বাংলাকে বদলাও, আর পাবলিক বলছে আরে ভাই রাস্তার গর্ত हम निष्पक्ष हम किसी के साथ नहीं है। खाओ माँ कसम। अरे इसमें कसम की कौन सी बात हुई आप? কি জানেন, রাজনীতি না বুঝলেও মিম কিন্তু বুঝতে হবে। একটা মিম সিঙ্গম ভ্যাস পুষ্পা, আরেকটা মিম সেটিং চলছে। এখন সেটিং শব্দটা এমন ফেমাস হয়েছে, ওরা টিউশন টিচারও বলে এক্সাম পাস করতে হলে একটু সেটিং তো লাগবে বা। शाबाश बेटा। বাংলার নেতা স্পিচ দিতে গিয়ে এমন ডায়লগ দেয় মনে হয় সাউথ ইন্ডিয়ান মুভি চলছে। একজন বলছে রুল অফ ল আসবে, আরেকজন বলছে জনগণ সব দেখছে, পাবলিক বলছে দাদা আগে বিদ্যুতের বিলটা একটু কমান। ডেঞ্জারাস জায়গা কোথায় বলুন তো? চায়ের দোকান। চায়ের দোকানে যে ডিবেটটা শুরু হয়েছে, যে হয় সেটা মুশকিল। दारू बंद तब पी हम हर शाम के ठट्ठा मार दी ना गोलियां हो हम ডিবেট শুরু হয়ে যায়, সেখানে ইউএন সিকিউরিটি কাউন্সিলও ভয় পায়। একজন বলবে দেখিস এবার সোনার বাংলা হবেই, আরেকজন বলে আগে সোনার রাস্তা কর। তারপর তৃতীয় জন কোয়াইটলি বলে চাটা কে দেবে আগে সেটা বল। गजब बेइज्जती है। পলিটিক্সে আবার পোয়েট্রিও আছে। এখানে প্রোটেস্ট করতে গিয়ে কবিতা লেখা হয়। ভাবুন তো, অন্য রাজ্যের প্রোটেস্ট মানে র্যালি, বাংলায় প্রোটেস্ট মানে এই নাও 26টা কবিতা। রবীন্দ্রনাথ টেগোর যদি আজকে বেঁচে থাকতেন, উনিও বলতেন আমি এত সাহিত্য লিখিনি যতটা ইলেকশন সিজনে বেরিয়ে যায়। আর সোশ্যাল মিডিয়া মিম পেজগুলো ওরা এখন আনঅফিসিয়ালি অপোজিশন পার্টি। আজকাল পার্টি অফিসের থেকেও বেশি স্ট্র্যাটেজি হয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো নিয়ে। একটা ফরওয়ার্ড পেলেই কেউ দেশদ্রোহী, কেউ দেশপ্রেমিক, আর কেউ অ্যান্টি ন্যাশনাল। सॉरी 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 सॉरी। বলি বাংলার পলিটিক্স হলো বিরিয়ানির মতো, ওপরে পটেটো কিউট লাগে দেখতে, কিন্তু নিচে ফুল মির্চি ভাই, ফুল স্পাইস। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে ক্ল্যাপ চিহ্ন দাও, আর ভিডিওটাকে শেয়ার করো। টাটা।